বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছিলেন একাধারে বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও প্রাবন্ধিক। 1820 সালে 26 সেপ্টেম্বর কলকাতার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকে শিক্ষার প্রতি তার ছিল গভীর আকর্ষণ। তবে রাতে ঘরে আলো জ্বালানোর মতো সামর্থ্য না থাকায় রাস্তায় লাইটের নিচে বসে পড়ালেখা চালিয়েছেন তিনি। এরপর গ্রামে পাঠশালা থেকে সংস্কৃত শিখে তার পিতার সাথে চলে যান কলকাতায়। বাংলা, সংস্কৃতি ও ইংরেজি ভাষায় অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। এদিকে তখনকার দিনে নারীদের শিক্ষার বিষয়টি দারুণভাবে অবহেলিত হতো। তার অক্লান্ত পরিশ্রমে তখন নারীদের জন্য 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছে। এছাড়াও সনাতন ধর্মে বিধবা বিয়ে নিষেধ। কোনো কোনো ক্ষেত্রে যখন বিধবাদের স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো, তখন এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এ নিয়ে পরবর্তীতে তার অক্লান্ত প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়। এছাড়াও বিধবা বিবাহকে আইনসঙ্গত করার জন্য যে আবেদনপত্র দাখিল করা হয়েছিল তাতে স্বাক্ষর করেছিলেন 987 জন ব্যক্তি। তার এই আবেদনের বিরোধিতাকারী পাল্টা আবেদনপত্রে স্বাক্ষর করেছিলেন প্রায় 36,000 ব্যক্তি। এত বাধার পরেও জয় হয়েছিল ঈশ্বরচন্দ্রের। শুধু প্রতিবাদ করেই ক্ষান্ত হননি, এই প্রথা বাতিল করাতেও সক্ষম হন তিনি। হিন্দু নারীদের কেবলমাত্র স্বামীর দাসী হিসেবে বিবেচনার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ হিসেবে বিবেচনা এবং বিধবা বিয়ে চালু করতে অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া সমাজ সংস্কারক, শিক্ষাবিদ পরিচয়ের অন্তরালে থেকে গিয়েছে তার হোমিওপ্যাথি চর্চা। পুরোদস্তুর ডাক্তারবাবুর ভূমিকায় তাকে পেয়েছিলেন এলাকার আদিবাসী মানুষজন। বাড়ির বৈঠকখানায় ছিল তার অবৈতনিক ডিসপেন্সারি। বিদ্যাসাগরের হোমিওপ্যাথি চর্চার ডায়েরি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে। এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা লিপি সংস্কারের মাধ্যমে তাকে সহজপাঠ্য করে তুলেছেন। তিনি বাংলা বর্ণমালা পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখেন। তার অবদানে বাংলা বর্ণমালায় 12টি স্বরবর্ণ এবং 40টি ব্যঞ্জন বর্ণে রূপান্তর হয়। তিনি প্রথম বাংলায় জ্যোতিচিহ্নের প্রচলন ঘটিয়েছিলেন। বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ 20 জন বাঙালির তালিকায় 8ম স্থানে আসেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যে শুধু বাংলা ভাষাকে যুক্তিগ্রাহ্য ও সকলের বোধগম্য করে তুলেছিলেন তাই নয়, তিনি ছিলেন বাংলার শিক্ষা ব্যবস্থা ও বাঙালি সমাজের প্রগতিশীল সংস্কারের একজন অগ্রদূত। 1891 সালের 29 জুলাই এই মহান সংস্কারকের জীবন অবসান ঘটে। তাজরিন রিকা, সময় সংবাদ।